সাথে নিয়ে বউ বাচ্চারা। অগ্রণী হাউজিং এমডিকে নির্যাতনের অভিযোগ গ্রেফতারের পরও তদন্ত চলমান। বরিশালের অগ্রণী আবাসন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে শারীরিকভাবে নির্যাতন এবং জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ দায়ের করা মামলায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গত 5 জুলাই পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে ভুক্তভোগী নির্যাতন করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ব্যবসায়িক বিরোধের ফল বলে দাবি করেছে। এদিকে ঘটনার পর এক সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা যুব দলের নেতারা দাবি করেন, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু তাদের সংগঠনের কোনো সদস্য নন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্তকে গ্রেফতার করার পর মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ঘটনাটি কোনো চাঁদাবাজি বা জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনা নয়, বরং অগ্রণী হাউজিং সংক্রান্ত ব্যবসায়িক ও আর্থিক বিরোধের জের থেকে এই মামলা হয়েছে। মামলায় গ্রেফতারের পরেও তা প্রকাশ্যে পক্ষ থেকে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা বা লিখিত বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের নেতারা সম্মেলনে বলেন, লিটু তাদের সংগঠনের কোনো সদস্য নন, তিনি নিজেকে কর্মী হিসেবে পরিচয় দিতেন। সর্বশেষ অবস্থা, মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা এখনো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। প্রকাশ্যে এমন কোনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি যেখানে বিরোধের আর্থিক কারণ বা ব্যবসায়িক লেনদেনের বিস্তারিত সরকারিভাবে নিশ্চিত হয়েছে। অর্থাৎ বর্তমানে প্রকাশিত তথ্য অনুযায়ী ভুক্তভোগী পক্ষের অভিযোগ এবং অভিযুক্ত পক্ষের ব্যবসায়িক বিরোধের দাবি, এই দুই ধরনের বক্তব্যই রয়েছে। দুটি সঠিক এবং আদালতে বা চূড়ান্ত কোনো ফলাফলের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রতিবেদনে সবুজ বাংলা টেলিভিশন।